যেই উম্মতের কপাল এত বড়, গ্যারান্টির সাথে ওই উম্মতের আজকে এই দুর্দশা কেন? আর হবে না তো হবে না কেন? হবে না তো হবে না কেন? হবে না তো হবে না কেন? যার উম্মত বানায় আল্লাহ এত বড় কপাল বানাইলেন, আজকে ওই উম্মতের যুবকরা তো ওই নবীকে চিনে না, উম্মত চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, কসম খোদার চিনে না, চিনে না, চিনে না। পুরুষ তো চিনে না, নারী চিনে না, নারী তো চিনে না, পুরুষই চিনে না। অশিক্ষিত তো চিনে না, শিক্ষিতরাই তো চিনে না। বাচ্চারা তো চিনে না, যুবকরাও চিনে না। ওই নবীকে আমরা চিনি না, চিনি না। চিনলে তো ওই সাহাবী চিনছিল। বদরের যুদ্ধে যখন, উহুদের যুদ্ধে যখন খবর আসলো আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, তো মদিনার ওই মহিলা চিনছিল যে উহুদের দিকে ছুটতে ছিল। একজন থামায়া বলছিল, তোমার স্বামী মারা গেছে। কয়, তোর স্বামী বল, আমার নবী কেমন আছে? একটু আগে গেছে তো থামায় বলছিল, কোথায় চললে? কয়, উহুদ। বলছে, তোমার বাবা মারা গেছে। কয়, তোর বাবা বল, আমার রসুল কেমন আছে? আরেকটু আগে যাওয়ার পরে আরেকজন থামায় বলছে, কোথায় চললা? কয়, উহুদে। কয়, খবর শুনবে? কয়, কিসের খবর? কয়, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। কয়, তোর ছেলে বল, আমার রসুল কেমন আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? আর একটু পরের যাওয়ার পরে চতুর্থ খবর মিলছে যে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। বলছে, সর এখান থেকে, আগে বল আমার রসুল কেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? আমার সংসার উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। আমার ঘর উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। আমার বাপের বাড়ি উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। বল, আমার নবীজি কেমন আছে? পঞ্চম ব্যক্তি খবর দিছে, আল্লাহর রসুল শহীদ হয় নাই। বলছে, ওই পর্যন্ত মন ঠান্ডা যত হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখা নিব। উনি চিনছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা চিনি নাই। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত উক্ত খতমে বুখারী এবং খতমে কোরআন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, কেননা খতমে বুখারী, খতমে কোরআনের অনুষ্ঠান, বিদায় অনুরোধ থাকবে, যতটুকু শুনব, যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ চলবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা এটা আল্লাহর আদেশ। মাথায় রাখতে হবে আদেশটা কার, কার আদেশ। এটা যদি মাথায় থাকলো তাহলে গুরুত্বটাও সামনে থাকবে। আর যদি মাথায় এটা না থাকলো যে আদেশটা কার, তাইলে কিন্তু গুরুত্বটা থাকবে না। এটা কিন্তু আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলেই কিন্তু আমরা লাভবান হব, পুরস্কৃত হব, পুরস্কার মিলবে। হতে পারে এতটুক মিলবে যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেননা দাতা দেখলে বোঝা যায়, দাতা তো স্বয়ং আল্লাহ। লাআল্লাকুম, লাআল্লা কি তুরহামুন, দাতা কিন্তু আল্লাহ। আর আল্লাহর দান কখনো কম হয় না, যদিও শব্দটা কম, কলিল। আমাদের নবীজির এলেম যদি সৃষ্টির এলেমের সামনে রাখা, আমাদের নবীজির এলেমের সামনে যদি সমগ্র সৃষ্টির এলেমও রাখা হয়, তাহলে সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির বিদ্যার সামনে বিন্দুও হবে না। বিন্দু বললেও অনেক বেশি বলা হবে, বিন্দু বললেও অনেক। কিন্তু আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে সামান্য দিছি। তাহলে প্রমাণ হলো আল্লাহর দান কখনো কি হয় না। শব্দটা যদিও ছোট হয়, গ্রামারিক শব্দে যদিও নাকি ছোট লেখা হয়, কিন্তু আসলে এটা কি হয় না, ছোট হয় না। তো আল্লাহরই ঘোষণা যে আমি লাআল্লাকুম তুরহামুন, আমরা রহমত তোমাদের উপরে বর্ষিত করব, রহমতের ছোঁয়া দিব, ছোঁয়া। নাইলে যাদের এত বড় ভাগ্য, ওদের আজকে এই দুরবস্থা হবে কেন? আমাদের কপালটা কত বড় আমরা মাইপা শেষ করতে পারবো না। আর গ্রান্টি যুক্ত, আর গ্রান্টিও দিছেন স্বয়ং আল্লাহ। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? যুবকদের চালচলন এমন হবে কেন? নারীদের চালচলন এরকম কেন হবে? হাঁটালাদের এই দুরবস্থা কেন হবে? এই দুরবস্থা কেন হবে? অথচ আমাদের ভাগ্য অনেক বড়।
আপনি ধারণা করতে পারবেন না আপনার ভাগ্য কত বড়। যদি এই উম্মতের কপালই বড় না হইতো, তাহলে আমি দুটা ঘটনা দিতেছি। মাদ্রাসার প্যাটের ভিতরে বৈশা, দুটাই বাদায়া নেহায়া লেখা আছে। মুসা আলাইহিস সালাম নিজের কিতাবকে সরায়া বলতেন না ফাতারাদাত তাওরাত, তৌরাত কিতাবকে সরায়া দিয়া বলতেন না ফাজআলনি উম্মাতা মুহাম্মদ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। আর কোরআনও এটাকে সত্যায়িত করে। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা মুসা আলাইহিস সালামের কিতাবে ভরা ছিল। মুসা আলাইহিস সালামের কিতাবটার নামই তাওরাত। কাতাবাত তাওরাত বিয়াদি, আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন ওই কিতাবটা। কিন্তু পৃষ্ঠা উল্টাইলেই দেখতেন উম্মতে মুহাম্মদীর কথা লেখা। তো একদিন সরায়া দিয়া বলছে উম্মতেই বানায়া দেন, কিন্তু দোয়া কবুল হয় নাই। কবুল হয়েছে তো দুইজনেরই হয়েছে শুধু। অথচ আপনি একটু ভাবেন, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন বরায়ে রাস্ত, ডাইরেক্ট। তুর পাহাড় দেখেন নাই তো, এই জন্য বুঝাইতেও পারতেছি না। তুর পাহাড় যদি দেখতেন তাইলে মনে হয় আমার কথাটা দিলে গাঁথত। তুর পাহাড় দেখলে বুঝে আসতো যে আসলেই তো সত্য জিনিসটা। উনার মতো নবী উম্মত হইতে চাইতেছেন, তাইলে মনে করেন হইতে চাইতেছেন কিন্তু হইতে পারেন নাই। আপনি আর আমি চাওয়া ছাড়া হইলাম। কপালটা কত বড়! আরে মনে হয় বুঝাইতে পারতেছি না, কথা লম্বা হবে না, কিন্তু অল্প সময় আমার হাতে। মহব্বতে চলে আসি তো, চোখে না দেখা রশিতে বাঁধা আর কি। ওই রশিটা চোখে দেখা যায় না, যেই রশিতে বাঁধা। তো সময় কম, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। নাইলে কিন্তু জীবনের বরফ গলা যাবে, যেই কোনো মুহূর্তে কবরে পচা যাব। কিন্তু বড় বিপদের সম্মুখীন হইতে হবে। এই জন্য বলতেছিলাম আমাদের কপাল অনেক অনেক বড়, আর বিলতুল গ্রান্টি যুক্ত কপাল। কিন্তু উম্মতের চেহারা দেখলে তো মনে হয় না, যুবকদের চুলের ডিজাইন দেখলে তো মনে হয় না, ওদের চালচলন দেখলে তো মনে হয় না, আমার সমাজের কোনো দিকেই তাকাইলে মনে হয় না যে এই উম্মতের কপাল এত বড়। প্রথম প্রমাণ দিলাম, বড় যদি না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম তাওরাত সরায়া দিয়া বলতেন না ফাতারাদাত তাওরাত ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ। বাদায়ে নেহায়া লেখা আছে, পড়া দেখেন। দ্বিতীয় দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করতেন না, উম্মত হওয়ার জন্য না, শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। এই উম্মত কাফন পড়াবে আর এই উম্মত নিজের হাতে ওনাকে দাফন করবে। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছিলেন। রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছিলেন আল্লাহর রসুল কোন এক মজলিসে আমাদেরকে বলছিলেন
সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল আলাইহিস সালাম, জিনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন আমরা পাবো মানি? বসে উনি তোমাদের হাতের দাফন কাফনের জন্য অপেক্ষা করতেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই যুদ্ধে ছিলাম যেই যুদ্ধে আমরা ইরাক স্বাধীন করি। স্বাধীনতার পরে এক একজনে এক এক জিনিস টোকাইতেছিল, কিন্তু আমার মনে ঘুরপাক খাইতেছিল দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি খুঁজতে 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 রাজপ্রাসাদের ভিতরে যখন ঢুকলাম, তো দেখলাম একটা তাবুত, কফিন রাখা, কফিন, নিচে এক খুনখুনে বৃদ্ধ ব্যক্তি বসা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালামের কফিন। বলল যে আমার খুশির আর অন্ত রইল না। আমি একটা চিৎকার দিলাম আর আল্লাহু আকবার বলে উঠলাম আর বললাম, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রসুল সত্য বলছে। বলে আমার চিৎকারে সব জমা হয়ে গেল। নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন? চেহারায় নবুয়ত তো চেহারায় নবুয়তই হয়। বললেন বুরুর 2-3টা চুল উঠা গেছিল, আর কিচ্ছু হয়েছিল না, যেমনটা তেমন। লম্বা কাহিনী, চিঠি লেখা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বলছিলেন 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুল নবীকে কাফন পড়ায়া তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করে দাও। হাত্তা লা ইউবাদ কবর আল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন কেউ নবীর কবরের পূজা না করতে পারে। 15টা ও নির্দিষ্ট করতেও পারবে না, আর কি ফুলও চড়াইতে পারবে না, নজরও নিয়াজও করতে পারবে না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, নবী যেই উম্মতের হাতের ছোঁয়া চায়, ওই উম্মতের কপাল কত বড়, কত বড় কপাল ওই উম্মতের। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, আমাদের নবীজিকে 20 নবীর 20টা গুণ জন্ম লগ্নে দিছিলেন আল্লাহ, জন্ম লগ্নে। জন্মে লগ্নে, জন্ম নিতে দেরি, দিতে দেরি করেন নাই। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা দেওয়ার পরে ঘোষণা আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, যেই উম্মতের কপাল এত বড়, ওই উম্মতের রূপরেখা এরকম কেন?
এই উম্মতের রূপরেখা এরকম কেন? এই উম্মতের চলাফেরা এরকম কেন? যার কারণেই মনে হয় উম্মতের দুর্দশা, নাইলে তো এই উম্মতের দুর্দশা হওয়ার কথা কোরআনে কোথাও খুঁজে পাওয়া যায় না, হাদিসের কোনো কোনায়ও খুঁজে পাওয়া যায় না যে এই উম্মতের দুর্দশা হবে। এই উম্মতের তো দুর্দশা হওয়ার কথা না। আমি একটা উদাহরণ দিই, এই উম্মতের সাথে তো এতটুকু অঙ্গীকার যে একজন যদি সাহায্য চায় তো ফেরেশতা আকাশ থেকে নাইমা আসবে। বিশ্বাস হয় না? হয় না? মনে হয় ছাত্রগো হয় না? এই মাদ্রাসায় আছে, নিয়ে আসেন, আমি বাড়ি করে দেখা দিই। হায়াতুস সাহাবা এই মাদ্রাসায় আছে। ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাই লেখা, যেটা সারা আরব ভূখণ্ড মাইনা নিছে, ওটা এই মাদ্রাসায়ও রাখা আছে। একজন শুধু সাহায্য চেয়েছেন। কয়জন? চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নেমে আসছে। আজকে 250 কোটি সাহায্য চাইতেছে। 250 কোটি সারাদিন আল্লাহর কাছে সাহায্য চায়। কমসে কম তো ডেলি 32 বার চায়। 32 রাকাত নামাজে আমরা 32 বার চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই দুই দলের হাতের থেকে আমাদেরকে বাঁচান। অথচ এই দুই দলের হাতেই সারা দুনিয়ার মুসলমান নিষ্পেষিত, নির্যাতিত, এদের হাতেই দীক্ষিত, এদের হাতেই লাঞ্ছিত। 250 কোটি চায়, অথচ একজন চাইলে ফেরেশতা চলে আসে। কিন্তু আজকে আসে না কেন? আচ্ছা 250 কোটি বাদ দিলাম, 30 লক্ষ তো ফিলিস্তিনে চায়, ঠিক না? না চায় না? আমরা চাই আর না চাই, ওরা তো নিজেদের জন্য চায়, ঠিক না? না চায় না? চায় না ওরা? ওরা কি বাড়িঘর সব হারায়া খুশি? খোলা আকাশের নিচে কি খুশি? শীত চলতেছে এখন। এতদিন তো মারা গেছে ক্ষুধার্থে একটা রুটির টুকরার জন্য, এতদিন তো মারা গেছে এক বোতল পানির জন্য। আজ 2-1 দিন আগের থেকে তো মরতে শুরু করছে ঠান্ডার জন্য। শরীর ঢাকার জন্য লেপও তো নাই। ওরা তো ডাকতেছে চোখের পানি ছেড়া, কিন্তু যার জন্য ফেরেশতা আসছিল সে তো লম্বা কোনো চিৎকার দেয় নাই। তার চিৎকার তো এতটুকুই ছিল, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। এতটুকুই তো চিৎকার ছিল। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করে তৃতীয় চিৎকারে ডাকাইতকে এসা জাহান্নামে পৌঁছায় দেয়। অপেক্ষা করতে থাকে নামাজের সালাম কখন ফিরাবে। ফিরেই তো জিজ্ঞাসা করছিলেন তুমি কে? তো ফেরেশতা তো হাসতে হাসতে বলছিল, মুস্কি মুস্কি হাসতে হাসতে বলছিল, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞাসা করো তুমি কে? বলছে এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো।
আজকে 30 লক্ষ, গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, ইসরায়েলের ভিতরে আছে 15 লক্ষ ফিলিস্তিনি, টোটাল 75 লক্ষ ফিলিস্তিনি 75 বছর ধরে নির্যাতিত। আমার তো মনে হয় ওদের চোখে এখন আর পানি নাই। আপনাদের কি মনে হয় আমি জানি না। আমার মনে হয় ওদের চোখে আর এখন পানি নাই। পানি মনে হয় জমা গেছে, জৈমা। এই মাদ্রাসার ছেলেরাই পড়ে দুরুসুল বালাগাতে একটা কিতাব আছে, ওইখানে একটা শব্দ আছে লিতাজমুদা। কানতে কানতে নাকি পানি জমা গেছে। সাহিত্য বুঝাইতে যায়, বালাগাত বুঝাইতে যায়, লেখা হয়েছিল মনে হয় লিতাজমুদা। ওদের তো পানি জমা গেছে কানতে কানতে, কিন্তু সাহায্য তো আসে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম সংক্ষেপে, যে যেই উম্মতের কপাল এত বড়, গ্রান্টির সাথে ওই উম্মতের আজকে এই দুর্দশা কেন? আর হবে না তো হবে না কেন? হবে না তো হবে না কেন? হবে না তো হবে না কেন? যার উম্মত বানাই আল্লাহ এত বড় কপাল বানাইলেন, আজকে ওই উম্মতের যুবকরা তো ওই নবীকে চিনে না, উম্মত চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কসম খোদার চিনে না, চিনে না, চিনে না। পুরুষ তো চিনে না, নারী চিনে না। নারী তো চিনে না, চিনে না, পুরুষই চিনে না। অশিক্ষিত তো চিনে না, চিনে না, শিক্ষিতরাই তো চিনে না। বাচ্চারা তো চিনে না, চিনে না, যুবকরাও চিনে না। ওই নবীকে আমরা চিনি না, চিনি না। চিনলে তো ওই সাহাবী চিনছিল। বদরের যুদ্ধে যখন, উহুদের যুদ্ধে যখন খবর আসলো আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, তো মদিনার ওই মহিলা চিনছিল যে উহুদের দিকে ছুটতে ছিল। একজন থামায় বলছিল তোমার স্বামী মারা গেছে। কয় তোর স্বামী, বল আমার নবী কেমন আছে। একটু আগে গেছে তো থামায় বলছিল কোথায় চললে? কয় উহুদ। বলছে তোমার বাবা মারা গেছে। কয় তোর বাবা, বল আমার রসুল কেমন আছে। আরেকটু আগে যাওয়ার পরে আরেকজন থামায় বলছে কোথায় চললা? কয় উহুদে। কয় খবর শুনবে। কয় কিসের খবর? কয় তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। কয় তোর ছেলে, বল আমার রসুল কেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু পরের যাওয়ার পরে চতুর্থ খবর মিলছে যে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। বলছে সর এইখান থেকে, আগে বল আমার রসুল কেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আমার সংসার উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। আমার ঘর উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। আমার বাপের বাড়ি উজাড় হয়ে গেছে, উজাড় হয়ে যাক। বল আমার নবীজি কেমন আছে। পঞ্চম ব্যক্তি খবর দিছে আল্লাহর রসুল শহীদ হয় নাই। বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা যত হবে না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখা নিব। উনি চিনছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা চিনি নাই, আমরা চিনি নাই। যদি চিনতাম তাহলে এত বড় গ্যারান্টি, এত বড় গ্যারান্টি। রাগ হয় না, পায়ে হাত দিয়া বলি,
আমরা হেদায়েত পাওয়ার জন্য পাগলের মতো ছুটতেছি। সবার মুখে শুনবেন হেদায়েত পাওয়ার জন্য দৌড়াইতেছি। মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর। আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। প্রত্যেক রাকাতে আপনি হেদায়েত চাইতেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি জানেন না হেদায়েত রাখা আছে কোথায়। কোরআন তো বলে হেদায়েত চাও, ইন তুতিউহু তাহতাদু। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। যার উম্মত বানায়া তোমার কপাল খোলা দিছিলাম, ভাগ্য খোলা দিছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিছিলাম। কুনতুম খায়রা উম্মাহ, ঘোষণা কোরআনে দিছিলাম। শুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন আমার রাজ সাক্ষী হবে। আর দুনিয়ার নিয়ম হলো রাজ শাস্তি কমা যায়, আর আমার নিয়ম হলো রাজ সাক্ষী বানাবো যাকে, তাকে পুরাই মাফ করে দেব, পুরাই মাফ করে দেব। শাস্তি কমাবো না, মাফ করে দেব, মাফ করে দিব তাকে। কোরআন তো বলে ওই রসুলের রঙের ভিতরে হেদায়েত রাখা, আদর্শের ভিতরে হেদায়েত রাখা, রসুলের চরিত্রের ভিতরে হেদায়েত রাখা। এই জন্যই তো কোরআন গ্যারান্টি দিতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু। হেদায়েত তো চায়, কিন্তু রসুলের আদর্শ রঙে তো রঙিন হতে চায় না। আজকে রসুলের রঙে রঙিন না বিদায়ী উম্মতের এই দুরবস্থা, নাইলে কোনোদিন উম্মতের এই দুরবস্থা হতো না। আমি শেষ জায়গায় যাব একটু পরেই, মিলায় দিব জামিয়ার পেটের ভিতরে বৈশা। রসুলের ইত্তেবার ভিতরেই তো হেদায়েত ছিল। হেদায়েতের জন্য তো আলাদা কোনো কোর্সের দরকার ছিল না, আলাদা কোনো ছুটাছুটির দরকার ছিল না। ইত্তেবায়ে রসুলই তো হেদায়েত। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কোরআন তো গ্যারান্টি দিতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমরা আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু ভালোবাসা কিভাবে চাই? কোরআন তো আমাদেরকে রাস্তা দেখাইছিল। ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, ঘোষণা তো দিছিলেন বন্ধুর রঙে রঙিন হও, আমি নিজেই তোমাকে ভালোবাসতে শুরু করব। তোমার ভালোবাসা চাইতে হবে না, আমি নিজেই ভালোবাসতে শুরু করব। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসতেন। আমি শর্ট করতেছি, আল্লাহই তো আমাদেরকে ভালোবাসতেন, কিন্তু রসুলের রঙে কতটুকু রঙিন? শুধু স্লোগানে? উম্মত রসুলের রঙে কতটুকু রঙিন? কোরআন তো এটাই গ্যারান্টি দিছিল, ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। বুদ্ধিমান হইলে দুই একটা দিয়েই বুঝে আসবে, আর নইলে সারা রাত্র বুঝেইলেও বুঝে আসবে না। হুকুম তো ছিল এটাই, আতিউল্লাহ, আল্লাহর হুকুম তো এটাই ছিল, আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, যেটা এক সাহাবীর মুখ দিয়া উচ্চারিত হয়েছিল। এই প্রশ্নটা, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মানবো তো মানবো কি করে? কি করে মানবো? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না,
আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক মানবো কি করে তা আল্লাহ তো ঘোষণা দিয়েছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ মাইনা নিলাম আমার বন্ধুকেই মাইনা দেখাও তাইলে আমাকে মানলা একটা মাইনা নিব আমার বন্ধুকেই মাইনা দেখাও কিন্তু বলেন আজকে এই উম্মত যুবক বলুক আর যুবতী বলুক যুবক বলুক আর যুবতী বলুক নারী বলুক আর পুরুষ বলুক শিক্ষিত বলুক আর অশিক্ষিত বলুক বরং ভালো মতে তাকাইলে তো দেখা যায় মনে হয় এই কথাই সত্য হয়ে গেল বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা মনে হয় ইসলাম নবীর আদর্শ আমাদের ঘরে সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিষ্পেষিত সবচেয়ে বেশি ঘৃণিত সবচেয়ে বেশি দীক্ষিত সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি লাঞ্ছিত আমাদের জীবনেই সবচেয়ে বেশি কাফেরদের কথা বললে তো হবে না যাদেরকে আল্লাহ উম্মত বানায় ভাগ্য খুলে দিলেন ওদের কাছেই তো আজকে নবীর সুন্নত দীক্ষিত আপনি বলবেন ওলামা এই উম্মতের ভিতরে ওলামাদের পার্সেন্টেজ কতটুকু এই ওলামাদের ভিতরে ওলামাদের পার্সেন্টেজ কতটুকু আরেকটা কথা বলবো রাগ হয়ে যাবেন ওলামাদের পায়ে হাত রেখা বলি আমার মনে হয় না এই ময়মনসিংহে আজ পর্যন্ত ওই বিশাল মাঠের ভিতরে আজ পর্যন্ত একটা সেমিনার হয়েছে শানে ওলামা ওলামাদের মর্যাদা কতটুক শান কতটুক জাতি তো ওলামাদের শানই জানে না দেখেই তো মসজিদের ইমামকে কানে ধরে ঘুরায় মাদ্রাসার কমিটি ওলামাদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করে ওলামাদের শান জানে না বিদায়ী তো ওলামাদেরকে বসা রেখা আরেকজনে বক্তৃতা দেয় আমরা তো শানে ওলামা আজ পর্যন্ত ময়মনসিংহে করি নাই আমার তো বাংলাদেশ নিয়ে দুঃখ হইল শুধু একটা যে যেইখানে যাবেন সভা যেইখানে যাবেন ওয়াজ মাহফিল যেইখানে যাবেন তফসির মাহফিল যেইখানে যাবেন ইসলামী মহাসম্মেলন কিন্তু পাবেন না আপনি বাংলাদেশে শানে রেসালত সিরাত মাহফিল শানে সাহাবা শানে ওলামা শানে আউলিয়া আরো অনেক কিছু রয়ে গেছে এগুলা পাবেন না যার কারণে যেটা বুঝাইতেছিলাম এত বড় কপাল এটাই মনে হয় ইমাম বুখারী বুঝাইতে চেয়েছিলেন আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম কিন্তু ইমাম বুখারীরটা লাইটিং হয় নাই
কিতাবেরটা কিতাবই রয়ে গেছে, শুধু দর্শের সময় পড়ানো হয়। আর ওই হাদিসগুলা এমন জায়গায় আনা হয়েছে যেইখানে মুহাদ্দিসিনে কেরামের তকরিরেরও সময় থাকে না, শুধু ইবাদত পড়তে থাকে আর দ্রুত গতিতে পার হইতে থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই লাইটিং করতে চেয়েছিলেন বুখারী শরীফে, এটাই লাইটিং করতে চেয়েছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যে কবরের প্রথম প্রশ্ন কি? বলেন তো কি? আরে বলেন না, জোরে বলেন। মার ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিম একমত না। আমি বাবের নাম বইলা দিতেছি, কিতাবের নাম বইলা দিতেছি, পাড়ার নাম বইলা দিতেছি। ইন্নাল মাইয়্যিতা লা ইয়াসমাউ খাফকান নিআল, এটা হলো বাপ, কিতাব হইল জানায়েজ, পারা হইল পঞ্চম। ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিম একমত না। উনি লাইটিং করতে চেয়েছিলেন এটা। আর যদি লাইটিং করা হইতো তাইলে মনে হয় কিছু না কিছু কাজ হতো, নাইলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে? আমার যুক্তিতে যুগ বিয়োগে মিলে না, আপনাদের যুগ বিয়োগে মিলবে কিনা আমি জানি না। আমি আসলে ইতিহাসের ছাত্র, তো আমি হুজুরদের মতো এত কিতাবের ছাত্র না, আমি ইতিহাসের ছাত্র। আর আমি দুনিয়া ঘুরার ছাত্র, চোখে দেখার ছাত্র। কিতাবি এলেম টেলেম নাই আমার কাছে। নাইলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে? যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে, যেই দেশে ইসলামের বীজ লাগায় সাহাবায়ে কেরাম, এটাকে লালন পালন করেন, পরিচর্যা করেন, সেচন করেন, ফুলান এবং ফলান, যার কারণে আজকে 90% মুসলমান। 4 সাহাবী যেই দেশে ইসলাম নিয়ে আসেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখান থেকে চীনে যান। আর 2 জনের কবর ইতিহাস বলে এখনো বাংলাদেশের মাটির নিচে। যেই দেশের ইসলাম মদিনার সাথে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি তো আমাদের দেশের কোনো গ্রামের নাম না, বা আমাদের দেশের কোনো অঞ্চলের কোনো থানার নাম না। এটা তো পাঞ্জাব থেকে আসছে, ইন্ডিয়ার পাঞ্জাব থেকে। বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইটিং না। এই জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লাইটিং করতে চেয়েছিলেন, বুঝাইতে চেয়েছিলেন। যদি এই বুঝটাই প্রচার হইতো, প্রসার হইতো, তাইলে আমার জাতির যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। আর আমার যুবকরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাইলে আমার বিশ্বাস কাদিয়ানীদের জন্য স্লোগান দিতে হতো না, স্লোগান দেওয়ার প্রয়োজন হতো না। কাদিয়ানী এই জমিনে পা রাখারই সুযোগ পাইতো না। যদিও পায়া ফেলছিল, কিন্তু আমার যুবকরা ওদেরকে টিকতে দিত না, 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 না। যেটার প্রমাণ 5 তারিখ করে, যেটার প্রমাণ 5 তারিখ বোঝেন? কি বোঝেন 5 তারিখ? হ্যাঁ, স্বপ্নে ভাবলেও হাতকড়ি নিয়ে দাঁড়ায় থাকতো। ঘুমের থেকে উঠলে হাতকড়ি পরায় নিত। যদি জিজ্ঞাসা করতো হাতকড়ি, তুমি না স্বপ্নে ভাবতেছিলা, আমরা টেকনোলজি দিয়ে দেখা ফেলছি, তুমি স্বপ্নে আমাদেরকে কাজ করতে চাইতেছিলা, এই জন্য আমরা আগেই হাতকড়ি নিয়ে চলে আসছি। স্বপ্নে যেটা ভাবা যেত না, আমাদের যুবকরা যেটাকে বাস্তবায়ন করে এই জমিনে দেখায়া দিলেন। বিশ্বাস, এই যুবকরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত আর প্রয়োজনীয়তা মনে করত,
ও যদি জানতো ওর জন্য 23 বছরকে চোখের পানি ঝরাইছে, ও যদি জানতো দুনিয়ার থেকে বিদায় লগ্নে ওর জন্য চোখের পানিকে ঝরাইছে, ও যদি জানতো কবরে ওর জন্য চোখের পানিকে ঝরায়, ও যদি জানতো আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহির কথা মতে কবর থেকে ওর জন্য কে কানতে কানতে উঠবে, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও 1 সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবে না, ওর জন্য আমার জন্য ছুটতে থাকবে, তাইলে আমার বিশ্বাস এই যুবকরাই যথেষ্ট ছিল। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ লেখছেন, শেষ কথা মৌলানা বসা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ লেখছেন কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে প্রমাণ করো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম এটাকে প্রমাণ করতে হবে। বিদায় আজকে আমাদের দুরবস্থা, কপাল বড় ছিল কিন্তু দুরবস্থার কারণ এটাই, ওই যে বললাম না অপরিচিত ছিল আজ আবার অপরিচিত হয়ে গেছে। নবীর আদর্শ আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহর রাসূলের আদর্শ ছেড়ে দিছি। নাইলে আপনি কি করে পড়েন, শুধু মেসওয়াক ছেড়া দিছে তো যুদ্ধে হাত লাভ জয়লাভ করতে পারতেছিল না, টোকাইতে 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 খুঁজতে 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 তারপরে বাহির করছে যে ব্যস্ততার কারণে আমাদের মেসওয়াক ছুটা যাইতেছিল, চলো আজকে মেসওয়াক শুরু করি। মেসওয়াক শুরু করতে দেরি, বিজয় কদম চুমতে দেরি করে নাই। আজকে 250 কোটি থাকা সত্ত্বেও এই দুরবস্থা কেন? বিদায় আসেন, কসম খোদা যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শকে রঙে নিজেকে রঙিন না বানাবো, আদর্শে নিজেকে আদর্শবান না বানাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল না বানাবো, আমার যুবক, আমার যুবতী, আমার নারী পুরুষ ততদিন পর্যন্ত দুরবস্থা আরো দেখতে হবে। হতে পারে কোরআনের একটা আয়াত সত্য হয়ে যেতে পারে, কেননা এটাই সত্য। বাংলাদেশে যত সৈনিক আছে সংখ্যা যেগুলার ঘোষণা দেওয়া আছে, ঘোষিত সংখ্যার চেয়ে রিজার্ভে এর চেয়ে কয়েক গুণ বেশি রাখা আছে, যেটা সার্কুলেশন দেওয়া হয় না। এটা মানেন শিক্ষিত মানুষ ময়মনসিংহের? মানেন? যেই সংখ্যা ঘোষণা দেওয়া হয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। ওটা ঘোষণা কোনো দেশ দেয় না। আল্লাহ কিন্তু 600 কোটি রিজার্ভে রেখা দিছে। আপনি ওকে কাফের বলতে পারেন, আমিও কাফের বলি, কিন্তু আমি বলি ওকে রিজার্ভে রাখা আছে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুলু আমসালাকুম। কতদিন আল্লাহ সহ্য করবেন? মৌলানা বসা আছে, লম্বা করতে চাইতেছি না, কিন্তু আল্লাহ নিজের নাফরমানি সহ্য করেন, বন্ধুর নাফরমানি সহ্য করেন না। প্রমাণ নিবেন? 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। নারী পুরুষ উলঙ্গ তপ করতেছিল, একজনের লজ্জাস্থান আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলতেছিলেন না। মক্কার ঘরে বৈশা বাইতুল্লাহর গায়রুল্লাহর পূজা চলতেছিল, বাইতুল্লাহ বৈশা কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল তাব্বাতিয়াদা নিয়া দৌড়াইয়া আসতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে আমার নাফরমানি সইব, বন্ধুর নাফরমানি সইব না। আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিছি। কোন আদর্শটা আমাদের ভিতরে আছে? আসেন
শাইখের দরবার থেকে আজকে অঙ্গীকার করি, দাওয়াতুল হকের মিশন এটাই, ওয়ালাহু দাওয়াতুল হক, দাওয়াতুল হকের মিশন এটাই। হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদ্দাল্লাহু যিল্লাহু আলাইনা, ওনাকে মহিউস সুন্নাহ বলা হয় এই জন্যই উনি নবীর আদর্শকে জিন্দা করতে চাইতেছেন। দাওয়াতুল হকের মিশনই হলো নবীর আদর্শ জিন্দা করা, নবীর সুন্নাত জিন্দা করা। এটাই হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদ্দাজিল্লুহুল আলীর সারা দিনের চিন্তা, ওনার মিশনই এটা। এটার জন্য ওনার নামে আগে লেখা হয় মহিউস সুন্নাহ। উনি নবীর আদর্শকে জিন্দা করতে চাইতেছেন। সারা রাত্র ঘুমান না এই চিন্তায়। আসলে আমার নাম নিয়ে জিজ্ঞেস করে দেখেন যে হুজুর বলে গেছে আপনি বলে সারা রাত্র ঘুমান না, তো দেখবেন মুস্কি হাসি দিবে, মানি সত্য। সুন্নতকে জিন্দা করার জন্য সারা রাত্র ঘুম হয় না। দাওয়াতুল হকের কাজই হলো সুন্নতকে জিন্দা করা। আজকে রসুলের আদর্শ নাই আমাদের ভিতর থেকে, সাহায্য আসবে তো আসবে কোত্থেকা, ফেরেশতা নামবে তো নামবে কোত্থেকা, আবাবিল উড়বে তো উড়বে কিভাবে? আমাদের ঘরেই রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত। আপনি কবরে প্রশ্নের জবাব দিবেন তো দিবেন কি করে? পায়ে হাত দিয়া বলি তওবা করি, করবেন তওবা? আরে করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। নামান অঙ্গীকার করেন যে আমি আল্লাহর রসুলের সুন্নতকে আজ থেকে শুধু ভালোবাসবো না, মনে প্রাণে তো ভালোবাসবো, বাসবই, আর আমার জিন্দিগিতে, আমার ঘরে, আমার সমাজে, আমার যুবকদের যৌবনের ভিতরে, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখো, দেখো আল্লাহ তোমাকে কি দেখায়, কোথায় তুমি পৌঁছো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় মাওলানাকে বসায় কথা